ভীষণ কুড়মুড়ে গোরমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আচ্ছা, আমি তোমার আজকে যে লেভেলের উপকার করেছি, আমার তো মনে হয় না তোমার বাপ ভাইও তোমার জীবনে এত বড় উপকার করেছে। খাবার পাঠিয়েছি রে? না স্যার, ম্যাডাম তো খাবার পাঠাই না। আমি ম্যাডামের চোখ ফাঁকি দিয়ে আপনার জন্য নিয়ে আসছি। আরে ম্যাডাম, আমি পাগল হয়ে না তো? আপনাকে স্যার এত বোকা মনে হয় সে বিষ খাইবো? স্যার এটা আমারে দিচ্ছে, আপনারা যেন বিষ খাওয়াই মারা ফেলাই। কলির বিয়ের কথা চলতেছে, ছাদে গেলাম তখন আমি এটা খবর পাইলাম। ও না, থামেন 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 থামেন। কত ভাড়া বাবা? জান একটা মিল পিরিয়ড দিতেন। কিরে ভাই, এমন কেন রে তুই? সারাটা দিন ধরে ফোন দিয়ে যাচ্ছিস, মানুষের কি কোনো কাজ থাকতে পারে না? সমস্যাটা তো তুই বুঝতেছিস না, বাসায় কি হয়ে যাচ্ছে। বাসায় আমি একটা মুহূর্ত টিকতে পারতেছি না। তো কি হয়েছে এটা কি? আমি এই সো কল্ড হোস্টেলে থাকতে পারবো না। আমি নিজের মতো করে আমি চলে যাচ্ছি। তো তুই বাসা ছেড়ে দিবি, খুব ভালো ডিসিশন নিয়েছিস। এতে এত পেরেশানের কি আছে? আমি চলে যাওয়া মানে তুই বুঝিস? মানে তো খুব সহজ, এতে না বোঝার কি আছে? তুই চলে যাবি মানে তুই আর বাসায় থাকবি না, এই তো। আমি আগে থেকেই যাই করছি। তো তাতে হয়েছেটা কি? ভাড়াটাকে ম্যানেজ করবি কোথা থেকে? তো এখন আমাকে কি করতে হবে? এখন তোকেও নিজের ব্যবস্থাটা করতে হবে। আমারটা আমি বুঝে নিব। নিজে একটা বাড়ি ভাড়া তুই কিভাবে একা চালাবি আমাকে বল। এই কথাটা তুই আমাকে এতক্ষণ না বলে শুধু কাজে এতগুলা কথা তুই নিজেও বললি, আমাকেও বলালি। একা একটা বাসায় তুই এতগুলা ভাড়া নিয়ে কিভাবে থাকবি? সেটাকে আমি তোকে ভাবতে বলেছি? কবে কবে কি বল? যা করছিস ভেবে চিন্তা করছিস? আমি ওই বাসায় দেখবি মাগনা থাকবো, জাস্ট দেখে নিস। তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে 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 কোন প্যালেসে। ও পেয়ে গেছো? তো হাতে নিয়ে ঘুরছো কেন? কে পেলো? খাও 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 খাও। আমি তো খাও না, তোমাকে খাওয়ানো। তো দাও, খাই দাও। বলে বলে পানি নিয়ে আয়, পানি নিয়ে আয় এক গ্লাস। যা, ওই পানি দিয়ে আমি বিষটা খাবো। এই যে তোর মেয়েটা আমাকে বিষ খেতে দিয়েছে, আজকে বিষ খেয়ে মরে যাবো। তারপর বুঝুক সবাই। হ্যাঁ, তুই কিন্তু সাক্ষী। কিসের সাক্ষী? কিসের সাক্ষী আবার? এই যে আমি বিষ খেয়ে মরে যাবো, তারপর পুলিশ আসবে না? পুলিশ তো জিজ্ঞেস করবে কি হয়েছিল, তখন করে বলবে যে তুমি আমাকে বিষটা দিয়েছো, তারপর আমি বিষ খেয়ে মরেছি। স্যার বিষ তো আপনি আমারে দিতে চাইছিলেন। এই কথাটাই তুই পুলিশকে গিয়ে বলিস। ফাঁসি তো হবেই, না হলে তো যাবজ্জীবন নিশ্চিত। তাইলে আমি জীবনও কমু না স্যার। আরে দে না, দে পানি দে। পানি দিয়ে কি করবেন? বললাম তো বিষ খাবো, আমি পানি ছাড়া বিষটা খেতে পারবো না, এই জন্য পানিতে গুলিয়ে খেয়ে রেখো। দে। ম্যাডাম আপনি কিছু কর না কেন? স্যার তো বিষ খেতে পানি চাইতেছে। থাক, পানি চাচ্ছে, পানি দে। শুনলি তো? দে দে দে। কি কর ম্যাডাম, একটা অঘটন কিন্তু ঘটে যাইব।
বেস্ট। তুমি সত্যি সত্যি খাবে নাকি? তাহলে কি আমি মিথ্যা মিথ্যি খাবো? হ্যাঁ, এই জীবনে তোমাকে তো আমি কোনো শান্তি দিতে পারি না, মরে গিয়ে অন্তত শান্তিটা দিই। খাওয়া লাগবে না। এই চলো, খাওয়া লাগবে না মানে কি? আমি 100 বার খাবো, দেখবে এই যে। আরে আয় হ্যাঁ কলি আয় হ্যাঁ এই! এই! কই যাবো নাকি? এই! কলি ম্যাডাম ঘটনা তো ঘটে গেছে স্যার নাই নাই এই দুনিয়াতে আর নাই 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 আরে এখন আমি কি করব? কলি দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তারকে ডাক। আর না 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 না, ওই যে মিতা ম্যামকে খবর দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ম্যাডাম আপনি স্যারে মানা করেন আমরা সবাই বিপদে পড়ুন কিন্তু। তুমি কার জন্য যাচ্ছ? তো কি তুমি কি ভেবেছিলে আমি বিষ খাবো, আমি মরে যাবো? এত বোকা আমি? উমা এটা আমি কি দেখতেছি? ওরে আল্লাহ আল্লাহ গো, আল্লাহ মরে গেল সে। কলি হ্যাঁ কলি আরে শোনো, আমি তো তোমার বলছি কালকে দেখা করতে পারবো না, পরশুদিন দেখা করি। হ্যাঁ 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 আমি আমি আমার কথা তুমি বুঝো। আরে আমার 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 কথাটা বুঝার চেষ্টা। না 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 না, এই কি শুরু করছিস তুই? হ্যাঁ কি সমস্যা তোর? সমস্যা কি? তুই কি শুরু করছিস? গান গাচ্ছিস লিগা? গান প্র্যাকটিস করুন না। তুই গায়ক সিঙ্গার? গাবো না, সমস্যা কি? বাইরে আমি বুঝি না তোরা কি শুরু করছিস। দেখতেছিস একটা মানুষ ফোনে ইম্পর্টেন্ট কথা বলতেছে, এর মধ্যে তুমি মিলে তোর কিছু মিলছে জীবনে? তোর ফোন ইম্পর্টেন্ট, আমার গান গাওয়া ইম্পর্টেন্ট না? আর তুমি আমার মিলছে কিনা তুই জানোস? তোরে আমি বলুম তোর মিলছে কিনা? দেখা যদি আমি যা কেন মিলামু না কেন? অবশ্যই তো তোরে দেখামু কেন? আমি যারে দেখানি তারে দেখামু। আর তোর এখন ফোনে কথা বলার সময় নাকি? রাতে বেলা বেটা ঘুমাইতে পারি না তোর ফোনের কথার জন্য। যা তুই ওইদিকে বারান্দা দিকে কথা বল। तुम मिले जो लम्हे थम गए, तुम मिले जो सारे गम गए। तुम मिले तो थम गए, हम मिलेगा। উফ ম্যাডাম, আপনি আমাকে আগেই তো কল করতে পারতেন। আচ্ছা ওর আসলে হয়েছে কি? সিরিয়াস কিছু নাকি? কি আর হবে, ভয়ে কিছুক্ষণ জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে থাকবে। সব কিছু কিন্তু এই তোমার স্যারের সব ফোন দিয়ে, বুঝলে? মানে ম্যাডাম আমি না বুঝতে পারলাম না, স্যার এতটা নির্দয় পাষাণ হলেন কিভাবে? কিভাবে আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলার প্ল্যান করলেন? স্মিতা আমিও তো বুঝতে পারছি না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। হ্যালো, হ্যাঁ জানতো কি বলো? আমি তো তোমার জন্য ওয়েট করতেছি কতক্ষণ ধরে, তুমি ফোন দিচ্ছ না কেন? আরে বলো না, এই দুটো এত পাজি খালি ডিস্টার্ব করে, বুঝছো? শোনো না, আমাকে একটা ওই যে দিবা। আরে দাও না, তুমি তো সবসময় দাও। আমার গলা ওই যে সকালে মানে গরম পড়ছে না, গরমের মধ্যে একটা আইসক্রিম খেয়েছিলাম, গলা বসে গেছে, এই জন্য গলার ভয়েসটা অন্যরকম। একটা দাও। আরে দাও না, ফোন দিলে কিছু হবে না, দাও, আমি চোখ বন্ধ করে থাকি, দাও। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা
হ্যাঁ 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 ঠিক আছে ওকে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ কিরে মামা হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ? কি অবস্থা? অবস্থা অবস্থা ভালো পারস নাই না? পড়াইতে পারস নাই? আরে তোর কি পড়ানো ওই যে ওই যে ফোন দিছে হ্যালো। এ, ফোন হচ্ছে কি ওই যে ওর ফোনে ফোন বাজতেছিল আচ্ছা কথা বললাম কি অবস্থা কেমন আছো ভালো আছে কিনা আচ্ছা 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 তো কেমন? আরে বুঝছ না কেন আমার দায়িত্ব আছে না আমার রুমের প্রেম করে জানোস না আজকাল মেয়েরা খুব খারাপ কোন মায়া কেমন এরা বুঝে না ছোট মানুষ তো মায়েরা ভালো কিনা ওর লোকে বাটপাড়ি পুরো কিনা এই জন্য আমি চেক করলাম যে মেয়েটা ভালো কিনা ভালো হলে তো ভালো না হলে তো সমস্যা তুই এখন কি চেক করছিস? ভালো? মেয়েরা আছে ভালো এখন বাকিটাও ভালো অতটা ভালো না? আছে তুই ঘুমোতে লিখে লিখা যা বেটা চুপ কর। তোর লজ্জা করে না? তোর এক বন্ধুর গার্লফ্রেন্ডের ফোন নিয়ে তারে পড়াইতে তোর তো বিবেকে বাঁধলো না? তুই আমার ভুল বুঝছিস না আমি কাউরে পড়াচ্ছি না আমি এমনি হাই হ্যালো করতেছি হাই হ্যালো করা যায় আচ্ছা আচ্ছা হাই হ্যালো করা যায় না? হ্যাঁ। মানে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে হাই হ্যালো করা যায়, যায়। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই আচ্ছা বাবা তাহলে একটা কাম কর, হ্যাঁ কালকে তোর গার্লফ্রেন্ডে আমার জন্য বুক দে, আমি একটু ডেটিং করি। আমার তো গার্লফ্রেন্ড নাই মরে গেছে তোর গার্লফ্রেন্ড নাই? না। তাহলে যেটা কেরা? এটা হচ্ছে কি ওই যে ওর গার্লফ্রেন্ড আমি একটু কথা বলছি ছোট বোন আচ্ছা আচ্ছা ছোট বোন না? ঠিক আছে সমস্যা নাই, চালায় যাও, কিন্তু মনে রাখো আমি আছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পেরেছি হ্যাঁ স্যার আসলে অতটা খারাপ মানুষ নন, আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলার প্ল্যান করেননি, উনি আসলে কলির একটা বিশেষ পরীক্ষা নিচ্ছেন। কলির বিশেষ পরীক্ষা কেন? মানে কলিকে দলে টানতে চাইছেন, বিভিন্ন ফন্দি ফিকির করছেন। কলি তো আমার দলের। হ্যাঁ আরে আমি তো এটা ভাবিনি আর কি উল্টাপাল্টা চিন্তা করছি বলেন তো। সেটাই ম্যাডাম। আচ্ছা ম্যাডাম তাহলে আমি দেখি গিয়ে অন্যান্য মেয়েরা কি করছে। আর একটু থাকেন মেয়েটার শরীরটা ভালো না, চলেন ওখানে নিয়ে ওকে একটু বসেন। ওকে আচ্ছা চল চলো কলি। পানি টানি কিছু করি। আমার ফোন করে তোর ফোন এই যে আমার কাছে আমার একটা ফোন আসছিল তো টাকা ছিল না তোর ফোন দিয়ে কথা কইছি তোর তুই আমার ফোন দিয়ে কি করস তুই? আরে কইলাম না এক কথা কয়বার করবো যে আমার একটা ফোন আছে ফোনে টাকা ছিল না তোর ফোন দিয়ে কথা কইছি আমি ঝামেলা কিন্তু লাগাই দিছে, বুঝছস? চেক কর। ফোনে কথা বলছিস তুই? টিনা ফোন দিলে তো আমি টিনার লগে কথা কমু টিনা মায়ের লগে কথা কমু মামা ঝামেলা লাগাই দিছে। ঝামেলা তুই লাগাই দিছ ঝামেলা লাগাইছি কইরা এই বেটা আমার ওইরকম প্যাচ লাগানি স্বভাব নাই, ঠিক আছে? এই কথা মাথায় রাখিস। তুই ওর কল লিস্টটা চেক করতো নয়ন, তাহলে তো তুই বুঝতে পারবি। দেখছি সারা বছর তুই কি করছিস? কি করছি তুই টিনারে কি বলছিস তুই? আরে কি আসছো টিনা জিজ্ঞেস করছে ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি বলছি ভালো আছি হাই হ্যালো করছি তুই জানাস টিনা আমার কি লাগে? আর তোর গার্লফ্রেন্ড লাগে তো কি তোর গার্লফ্রেন্ডের কথা বলা যাবে না তুই কেন আমার টিনার সাথে কেন কথা বলবি তুই? কোথাও লেখা আছে তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না বোস এটা পার্সোনাল জিনিস, আমার পার্সোনাল জিনিসে কেন হাত দিবি তুই? আরে হাই হ্যালো করছি তোর ফোন আসছে ফোন বাচ্চা দেখলাম টিনা একটা বেচারি মেয়ে ফোন দিচ্ছে বারবার আমার খারাপ লাগছে জন্য মায়া হইছে ভাবলাম আমার একটা হ্যালো শুনলেও ভালো লাগবে তাই হ্যালো হাই হ্যালো করছি জিয়া তুই ভালো হলি না রে, তুই ভালো হলি না। কাজটা ঠিক করস না তুই। ওর আবার মিল্কি প্রেম শুরু হয়ে গেছে দেখ এই হলো তোকে বন্ধুত্ব না? আরে আমার দিকে চাষকে তোকেও কি আমি কি করছি? বন্ধুর গার্লফ্রেন্ডের লোক একটু কথা কইলে কি হয় আমি কি তুমি বদনাম করছি আমি বলেছি তুই একটি ভালো ছেলে ও একটি ভালো ছেলে ওর সাথে ভালো মতো প্রেম করতে তোর সাথে প্রেম জমানোর জন্য কথা বলছি আমি বুঝছ না কেন তুই যে এই কথা কস, আমি যদি সেম কাজটা যদি আমি তোর সাথে করতাম তুই কি একই কথা বলতি? কর আমার কোনো সমস্যা নেই তুই আমার 10 টাকা গার্লফ্রেন্ডের কথা আমার কোনো সমস্যা আমি নেই তো জীবনে এই কথা বলতাম না। তুই কি বলতি হ্যাঁ আমি তো জীবনও আমার কোনো বেস্ট ফ্রেন্ড থাকলে কখনো আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে কখনো আমি লুতুপুতু করতে যাই না। আরে কি আশ্চর্য লুতুপুতু কে তাহলে করছে করলোটা কি? আচ্ছা তুই চুপ থাক, তুইও ভালো করে তোর গার্লফ্রেন্ডে জিজ্ঞেস কর যে ও তোর সাথে কি কথা বলছে, তাহলেই তো সমস্যার সমাধান। বল ভাইয়া শোন তোর গার্লফ্রেন্ড কি বলছে জানোস প্যাচ বাজায় দিছে। শোন প্যাচ ও তো বাজাইলে প্যাচ তোর বাজায় গার্লফ্রেন্ড ওর দিছে সাথে না? কথা কেন বলবে এটা জিজ্ঞেস কর।
বললে দিঘা হালায় তো ওর পেছনে ও পারতেছে, ও আমার ঠিক মতো অ্যান্সার দিতে পারতেছে। তো তুই তোর গার্লফ্রেন্ডে জিজ্ঞেস কর যে ও কি কথা বলছে, তাহলেই তো হয়ে গেল। তুই মিলা। ওর যে মনে কি ঘুরতেছে। কিরে বাপু, কি খবর তোর? তুই জানিস না আমার শরীর কি অবস্থা, আর কি জানতে চাস? তোকে দেখে তো ঠিকঠাকই লাগছে, শরীরে কোনো ব্যথা আছে কি? ব্যথা যখন পাই নাই তাহলে কি নতুন কিছু করে দেখাবো ব্যথা পাই কিনা? আরে আমি হালকা একটু দুষ্ট আছি, কিন্তু এত দুষ্ট না যে ফ্রেন্ডদেরকে বারবার মাইর খাও। তাহলে এইবার কারে তুই বিপদে ফেলার ধান্দা করতেছিস? অয়নকে। আরে দেখিস না অয়ন কি গান শুরু করছে, ওনাকে বাসা ছেড়ে দিবে। এই গানটা তো সে আমার সাথেও গায়। তো সেটাই তো। আচ্ছা বল, এ বাসায় এত সুন্দর সুন্দর ফুল আছে, এত সুন্দর সুন্দর ফুলের মাঝে ওর থাকতে ভালো লাগে না? আমার তো মনে হয় ওর কোনো শারীরিক প্রবলেম আছে। বলিস কি? হ্যাঁ, তার নয়তো কি এখানে থাকতে আবার ভালো না লাগতে পারে? আমরা তো শারীরিকভাবে ফিট। আর সেটাই তো বলতেছি, এর জন্যই তো আমি আর তুই বন্ধু এখানেই থাকবো, আর ওদেরটা ওরা বুঝুক, আমাদের এত তেল মারার টাইম নাই। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কইছস, আমি আসি তোর সাথে। উল্টা কথা কয়, জান তো যা, চিনি আমার গার্লফ্রেন্ড প্যান যা বেরো। তোর গার্লফ্রেন্ড? যা কথা কো, যা কথা কো, যা কথা কো, যা। তোর গার্লফ্রেন্ড? জিগা আমি কি কইছি? তো তুই জিগা? জিগা তোর বইনেরে আমি কি, সরি তোর গার্লফ্রেন্ড আমি কি কইছি? যা জিগা, যা জিগা, জিগা যে একটু আগে ভাইয়া কি বলেছে জিজ্ঞেস করো, যা। তুই কিন্তু বেশি করতাছ। শোন, মুখ দিয়ে কথা বাইরে হয়ে গেছে, বোন বানাই দিছে তোর। জিগা 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 জিগা, হ্যালো বাবু, একটু কি বলেছে? স্যার আমি এখনই জিজ্ঞেস। যা 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 যা, এখনই কিন্তু গড়গড় ভুলে যাবো, যা 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 যা, ডাইন দিক দিয়ে যা, দিক দিয়ে যা, দিক দিয়ে যা, হ্যাঁ যা, ওই কোনা যায় খাড়া, যা কথা কচ্ছি ভাই, অনেক নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। তুই কথা কবি না, তুই হচ্ছে যত সব নষ্টের মূল। তুই আরে বাহ, তোরে তো এখন অনেক ফ্রেশ লাগতাছে। তোরে দেখে তো এখন বুঝারই উপায় নাই, তুই যে বয়ফ্রেন্ডের হাতে ডলা খায় আসছিস। ছি ছি, তুই কি বলছিস এগুলো? তোকে কে বললো? তুই কি করে জানলি এগুলো? তার মানে আমি ভুল কিছু বলি নাই? আগে বল তো, তুই কি করে জানলি? তুই যে কাল রাতে ফোনে ফিস ফিস করে আলাপ করতেছিলি, আমি সব শুনে ফেলছি। মানে আপনি ভাবছেন যে মারাটারা গেছে কিনা? আরে দূর, এই যে পালস চলছে। ম্যাডাম আপনি যে এত আজে বাজে চিন্তা কিভাবে করেন? হ্যাঁ, সকালে উঠেই তো আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। তোমাদের ময়লার বাক্স আমার ঘরের সামনে। সে কি আমাদের ডাকবেন না? তোরে কি আমার বোকা মনে হয়? আমার গার্লফ্রেন্ড কেমনে কথা কয়, কেমনে কিচিরমিচির করে। আমার আর কাউকে দরকার নাই, আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। এখন থেকে সময় শুধু সময়, আমি আর নতুন কোনো রিলেশনশিপে যাব না। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম কোন প্যালেসে।